হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। চলো নমুনা প্রশ্ন প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি। অধ্যায়টির নমুনা প্রশ্নগুলো দেখে নিই। 1. প্রয়োজন বুঝে যোগাযোগের কয়েকটি কার্যকর উপায় লেখো। এই উত্তরটি আছে তোমাদের 5 পৃষ্ঠায় মূল বইয়ের, এবং 2 নম্বর পৃষ্ঠাটি দেখে নিই। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের কয়েকটি উপায় উল্লেখ করো। এটির উত্তর আছে তোমাদের মূল বইয়ের 1 পৃষ্ঠায়। ও 3 নং প্রশ্ন রয়েছে, ও দাদি তোমার হলো কি? এই বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? ও মানি এবং ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা হয়েছে, বাক্যটি কেমন হবে? এটির উত্তর আছে তোমাদের 13 নং পৃষ্ঠায়। এবং 4 নং প্রশ্ন রয়েছে, খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো সারির দিকে। এই বাক্যে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে এবং মানি সর্বনামের প্রয়োগে বাক্যটি কেমন হবে? এর উত্তরটি আছে 14 পৃষ্ঠায় তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়। এবং 5 নং প্রশ্ন হলো, তুই যা, এখানে কোনো ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে ও মানি এবং সাধারণ সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন হবে? এর উত্তর আছে 14 নং পৃষ্ঠায়। এবং 6 নং প্রশ্নটি হলো, যোগাযোগের সময়ে চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ কেন গুরুত্বপূর্ণ? এর উত্তরটি আছে 15 নং পৃষ্ঠায়। তোমরা উত্তরগুলো ভালো করে পড়ে নেবে। এবং এরপরে আমরা চলে যাচ্ছি 7 নং প্রশ্নে, যোগাযোগের বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম এবং কয় ধরনের মর্যাদা অনুযায়ী ক্রিয়া ব্যবহার হয় তা নিয়ে আলোচনা করো। এর সমাধানটি তোমরা পেয়ে যাবে মূল বইয়ের 13 নং পৃষ্ঠায়। এখন আমরা 8 নং প্রশ্নের সমাধান দেখছি। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা কেন প্রয়োজন? কিভাবে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করা যায় তা উল্লেখ করো। এর সমাধানটি পাবে তোমরা মূল বইয়ের 5 নং পৃষ্ঠায়। তোমরা ও সমাধানগুলো ভালোভাবে দেখে নেবে এবং পড়ে নেবে। এখন আমি 9 নং প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। যোগাযোগের সময় তোমরা কিভাবে নিজের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করো? এটির উত্তর পাবে তোমরা 15 পৃষ্ঠায়। এবং এই অধ্যায়ের সর্বশেষ 10 নং প্রশ্নটি হলো, তোমার এলাকায় কোন বাড়িতে আগুন লেগেছে? এমন অবস্থায় তুমি কার কার সাথে যোগাযোগ করবে? যোগাযোগের উদ্দেশ্য কী? যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তা উল্লেখ করো। এটি তোমরা এর সমাধানটি পেয়ে যাবে মূল বইয়ের 1 নং পৃষ্ঠায়। এই ছিল তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর কিছু নমুনা একক কাজের সমাধান। এখন আমি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি অধ্যায়ের কিছু নমুনা একক কাজের এবং সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। 1. ধ্বনি কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কয় ধরনের? উদাহরণ আলোচনা করো। এর উত্তর সমাধান পাবে তোমরা মূল বইয়ের 20 পৃষ্ঠায়। এখন 2 নং প্রশ্নটি হলো, ক, গ, ক, প, খ বর্গের জ, ম, রবিন্দ্র উক্ত বর্ণগুলো ঘোষ নাকি অঘোষ তা নির্ণয় করো। এই প্রশ্নটির উত্তর তোমরা মূল বইয়ের 21 পৃষ্ঠায় পেয়ে যাবে। এখন আমি 3 নং প্রশ্ন, বাক প্রত্যঙ্গ কাকে বলে? মানবদেহের চিত্রসহ বিভিন্ন বাক প্রত্যঙ্গের অবস্থান দেখাও। এই প্রশ্নটি তোমরা মূল বইয়ের 22 পৃষ্ঠায় উত্তর পেয়ে যাবে। এখন 5 নং প্রশ্ন দেখাও, অনিশ্চিত, অসংখ্য, আত্মীয় কাণ্ড, কিছুক্ষণ, ততক্ষণ, নির্ঘুম, ভয়ঙ্কর উক্ত এই যে সকল শব্দ বললাম এই সকল শব্দ প্রমিত উচ্চারণ লেখো। এটির উত্তর পাবে তোমরা মূল বইয়ের 31 পৃষ্ঠায়। এখন চলো আমরা 6 নং প্রশ্নটি দেখে নিই। নিচের আঞ্চলিক বাক্যগুলোতে প্রমিত ভাষায় রূপান্তর করো। দেখো নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে। ছাত্র গো সবাইরে নাকি মাইরা ফেলাইছে। আবার দেওয়া আছে শেখ সাহেবের খবর জানেন কিছু। তারপর আরও আছে, তারা তোমাদের দেখিয়ে দিচ্ছে। এর পরের প্রশ্নটি হলো 7 নং, ভাষার প্রমিত অপ্রমিত রূপ বলতে কী বোঝো তা নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর পাবে তোমরা 33 পৃষ্ঠায়। 8 নং প্রশ্ন, তাহার, কাহারা, তাহারা, তাহাদের উক্ত সর্বনামগুলো প্রমিত রূপ লেখো। এই প্রশ্নটির উত্তর তোমরা মূল বইয়ের 37 পৃষ্ঠায় পাবে। 9 নং প্রশ্ন, আসিয়াছিল, যাইবার, আসিয়া, বাজাইল, হইবে উক্ত ক্রিয়া শব্দের প্রমিত রূপ লেখো। উত্তরটি পাবে তোমরা 37 পৃষ্ঠায়। এরপর 10 নং প্রশ্ন, নিচের সাধু রীতির বাক্যগুলো প্রমিত ভাষায় রীতিতে প্রকাশ করো।
দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। লোভেও হইতেছিল, ভয়ও হইতেছিল। সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, আপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার ওপর আসিয়া উঠিল। এই প্রশ্নগুলোর উত্তর তুমি বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়তে পেয়ে যাবে। এগুলোর উত্তরের নির্দিষ্ট কোনো পৃষ্ঠা নাই, তোমরা পড়ে তারপরে উত্তরগুলো দিতে পারবে। এরপরের এই অধ্যায়ের প্রশ্নগুলো এই ছিল। এরপর আমরা তৃতীয় অধ্যায়টি দেখব, এবং তোমাদের যে তৃতীয় যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়তে তোমাদের কিছু লেখা রয়েছে, প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনির্ভর লেখা। এখানে পড়ার কিছু নেই, তোমরা এই লেখাগুলোর উপর কিছু লেখার প্র্যাকটিস করবে, এগুলোই। এবং এরপর হলো চতুর্থ অধ্যায়। এরপরে রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি। এই অধ্যায় হলো মূলত তোমাদের সমাস, উপসর্গ, প্রত্যয়, এগুলো রয়েছে, সন্ধি বিচ্ছেদ। এগুলো তোমরা শব্দ, তদ্ধিত প্রত্যয়, কীট প্রত্যয় এগুলো ভালো করে বুঝে নেবে এবং পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবে। এই ছিল তোমাদের বাংলা বইয়ের সম্পূর্ণ রিভিশন ক্লাস। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই। আমাদের ছাত্রছাত্রী পাঠশালা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করো।